منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমরা যখন কোনো মানুষ মারা যায় তানে গোসল দিয়া কাফন পিন্দাইয়া দনুদার নামাজ পড়িয়া তানে দফন করবা লাগি যখন কবর লইয়া যাই করার তনে ফাটিয়া তনে যখন তানে নামানি হয় আর মাটিতে রাখা হয় মাটিতে রাখার সময় কবরে রাখার সময় পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর এর বাদে যখন তান উপরে খাটিয়া বিছানি হয়ে যায় বাসর সাইল বিছানি হয়ে যায় মাটি দেওয়ার সময় পড়ি মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তোমারে মাটিতে নে পয়দা করছিলাম মাথুন না, আবার তোমারে মাটিতে আমরা দিলাই আর ও মাটিতে নে তুমি সিংহাত ফুক দিবা ইসরাবিলে আর উঠিবা। সুবহানাল্লাহ হইতে না এই দিন সবর আইবেন না আইতে না মাথুন না, জোয়ান বুড়া ছোট বড় বেটাইন বেটিন নেতা নেত্রী মিনিস্টার মন্ত্রী যত বড় যত তাও না কেন একদিন এই দিন আসবে মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সুবহানাল্লাহ। মৌতের সুদা মৌতের শরাব সবাই পান করা লাগবে, মাটির গড় সবাই থাকা লাগবে। পড়ুকা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হযরত হাজিরিন, ও আল্লাহ আমরা মাটি দিয়ে পয়দা করলাম, আমরা মাঝে বালা বুড়া দুই খামর মাদ্দা আছে। কোনো মানুষে যদি বাদ কাম করিয়া তারে হে অপরাধী মনে করে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ দেয়নি খেনে বলে আমিও তো তার ভিতরে মাদ্দা দিসলাম গতিকে ভাব করছে, কিন্তু বালার মাদ্দা দিসলাম আল্লাহ কি হে তওবা করছে, সুতরাং তার ভিতরে গুনার মাদ্দা আমি দিছি আর নেকির মাদ্দাও দিছি। যখন তার নেকির মাদ্দায় জুস মারছে তওবা করে নিছে, আমি তারে মাফ করে দিছি। আর আল্লাহ বড় খুশি, আল্লাহ ও গুনাহগারের উপরে সবচাইতে খুশি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ও গুনাহগারের উপরে সবচাইতে বেশি খুশি যে গুনাহগারে গুনাহ করিয়া তওবা করে। কি জাত মওলা, গুনাহগারের উপরে খুশ কইন তাই গুনাহগারের উপরে খুশ বলে কোন গুনাহগার যে গুনাহগারে গুনাহ করিয়া কয় না করছি বালা করছি, গুনাহগারে গুনাহ করিয়া কয় হায় রে হায় কিতা করলাম, খালকে বেয়াদবি করলাম। যার আলো যার বাতাস যার পানি যার রোদ মাতুন না, যার দেওয়া অক্সিজেন যার দ্বারা বাইর করা কার্বন ডাই অক্সাইড দিয়ে আমি বাঁচিয়ে আছি, যার রহমতে যার ইহসানে যার দয়ার সামনে যার কুদরতের হাত আমি আমার প্রাণ সেই রব্বে কায়নাতের সাথে আমি বেয়াদবি করছি, এটা হইতে পারে না। লগে লগে হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ এখন বন্ধা তোরে সৃষ্টি করছি সার্থক, তোর তোলে আরো ইনভেস্ট করলে আমার কোনো দুঃখ নাই, তুই দুষ করিয়া দুষ্টার স্বীকার করে নিছ, আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खाके मदीना हमें महबूब जहां है, दिल फिदा जिस खाक पे महबूब खुदा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। হযরত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে ও মানুষরে ও গুনাহগারে পছন্দ করেন, বেশি পছন্দ করেন যে গুনাহগারে গুনাহ করে
আর গুনার কথা মনে করিয়া চকুর পানি ছাড়িয়ে খান দিয়ে আল্লাহর কাছে তওবা করে, ওই আল্লাহ তোমার নমক খাইয়ে নমক আর আমি করছি রে মৌলা, আমি বুঝছি না ভুল করেছি, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ এই বন্দার খুশি হয়ে যান, খুশি হয়ে কিতা করেন বলে তাই মিনাদ জামবে কামাল্লা জাম্বালাহু, গুনার দাগ আল্লাহ মিঠাইয়া দিলেন। দিলের মধ্যে গুনার দাগ থাকে না, যেলা দিল সুন্দর আছিল ওলা কলবরে আল্লাহ সুন্দর করি দে। আল্লাহ খার, আল্লাহ রব খার, রব হায় হায়। কুরআন শরীফ কতবার আল্লাহ কইছেন রব্বানা রব্বানা রব্বানা, আমরা শিখাইছেন তোমরা দাবি করিও আমি তোমরার রব। সুবহানাল্লাহ। জিন্নাত ইনসান দরিন্দা পরিন্দা মালাইকা যত আছেন সবার রব, কিন্তু কোরআন শরীফ আল্লাহ রব্বানা রব্বানা কইয়া আমরা শিখাইছেন তোমরা কইও আমরার রব। সুবহানাল্লাহ। পয়লা আয়াত কইন তোমরার রব নাই আমি সবার রব, কিন্তু দোয়া শিখাইতে কই না আমি তোমরার রব। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল, সমস্ত জগতের রব হইল আল্লাহ, কিন্তু সবার রব হওয়া সত্ত্বেও মানব জাতির আল্লাহ দোয়া শিখাইতে কইন। কোরআন শরীফ যত দোয়া আছে সব দোয়ার পয়লা রব রব রব্বানা 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 রব্বি 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 কইনা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস শরীফের দোয়া যতটা সবটির মধ্যে আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ। আর কোরআন শরীফ যত দোয়া আছে সব দোয়ার মধ্যে কিতা রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নাইনি রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক মাতানা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে কোরআন শরীফের দোয়া রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা দোয়াত আল্লাহ আল্লাহুম্মা শিখাইছেন না, আল্লাহ শিখাইছেন তোমরা দাবি করিও আমি হইলাম তোমরার রব। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। সবাই কই একবার তো আল্লাহুম্মা আমিন। দোয়া বড় মূল্যবান জিনিস, বড় মূল্যবান জিনিস। কোনো শক্তিও যেটা করতে পারে না, দোয়া এটা করতো। মাথার উপরে যদি পাত্তর উঠি যায় ঠেলিয়াই গো হরাইতে পারতে নাই, ফিরিয়া মাথা তাই পুর, কিন্তু দোয়ায় পাত্তর রে হরাইয়া লইয়া যায়। সুবহান। বিরাদরান ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনে বন্দারে মানুষরে ইলম দিয়ে সম্মানিত করছেন, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন। যার ইলম যত বেশি তার দাম কদর তত বেশি। কোন ইলম কোন জ্ঞান বলে যে জ্ঞান আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ইলম কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। হাবিব আমার আপনি জানাই দুকা যত ইলম আছে সব ইলম আল্লাহর কাছে। কার কাছে? ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি কেবল মাত্র তোমরা রে সতর্ককারী, আমার কাছে সারা ইলম নাই। রাসূলুল্লাহ এখানে কইলা। আর হাদিসে পাক মধ্যে রাসূলুল্লাহ ফরমায়েন ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আমার আল্লাহ যত ইলমের দরকার সব ইলম আমার কাছে দিছেন। আমি তোমরার যার যতখান লাগে নেও আমি বাঠিয়া দেনেওয়ালা। খাওয়াত বইলে যে মানুষে যত বেশি খাইতে পারে, মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে খাওয়াইবার লাগি, মানুষে বলেন খাইতে পারেন তানে দেও, আমি আর পারতাম নাই। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ আমার দেলাইছেন তোমরার যা যা লাগে, যার যা লাগে আমার কাছ থেকে নেও, আমি তোমরারে দিমু। বুঝছেন নি? যদি আল্লাহর কাছে থাকতো আমরা ভাইলাম অনেক কাতুন না কেন লড়াচড়া করুকা। যদি আল্লাহর কাছে থাকতো আমরা ভাইলাম অনেক কিলাম বলে আল্লাহ কন্যা আমি ওয়াহির মাধ্যমে আমি নবীর কাছে ডেলিভারি দেই, কিন্তু প্রথম ইলিম রে
আমানত দিছি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সব ইলিম আল্লাহ তাআলা হাবিবরা তো আমানত দিছেন। এর লাগে আমরা উম্মতে মুহাম্মদী আমরা জরিয়া লাগাইয়া পাওয়ার দরকার নাই, আমরা ডাইরেক্ট আল্লাহর নবী তো ইলিম পাইতাম পারি। সুবহানাল্লাহ। নবীর ইলিম নসল ব নসল, নসল ব নসল, নসল ব নসল আমরা কাছে পৌঁছে না মাতুন্না। কোরআন শরীফ পৌঁছিছে না নি, হাদিসে পাক পৌঁছিছে না নি, হাদিস সকল তো তফসির হয়েছে না নি, সরা হয়েছে না নি, তা আমরা পাইছি না নি, পাইছি। কিন্তু মূল মশআলা ইলম হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সব। যে যত বেশি বাটনেওয়ালা লগে লাইন লাগাইতে পারবা, খাওয়াত বইলে এনোর খানিটা তত ভালো, খানিটা তত। আপনার দরবার যদি দেখে খাদিমর লগে আর এই খাদিম আপনার টেবিলে পড়ে যায়, আপনিও নিরাশ হয়ে যাব বলে আইজার ওইতো না, কারণ তার লগে গত বিয়ার দরবার হয়েছে। আর খাদিমে কইস আসা আইজ বুঝিলেই তাই খাদিম ওর লগে খাতির থাকলে খিতে হয়, ঠিক নিনে না। সাইরবাদী গোস্ত বাটিয়া হাড্ডি আর জুল আনিয়া আপনার গড়াত্তি ছাড়ে, আপনি বলেন হাই রে হায় তোর লগে দরবার আসেন করিয়ে উইতা করলে, ঠিক নিনে না মাতুন না। আর খাদিমর লগে যদি খাতির থাকে দেখার পরে একটা মুস্কি আসি দিব, কইব হুজুর কোনোদিন সুযোগে ভাই না, আইজ ভাইছি যা ভারি খাওয়াইতাম খেদমত করতাম, কথা ঠিক নিনা না। এর লাগি বাটনেওয়ালা লগে সম্পর্ক বালা না হইলে বালা বাট পাওয়া যায়। বাটনেওয়ালা খে মাতুকা কইন না খে অনু কইলাম বাটনেওয়ালা রসুল্লাহ, বাটনেওয়ালা খে রসুল্লাহ, আর দেনেওয়ালা খে আল্লাহ। बांटने वाला रसूलुल्लाह, देने वाला अल्लाह, बांटने देने वाला रब्बुल आलमीन, बांटने वाला रहमतुल लिल आलमीन। रहमतुल लिल आलमीনের আত কত ছোট না, সমস্ত জগৎরে তাই বাটিতে পারবে। আর রব্বুল আলমিনের আত তো হ্যাঁ সমস্ত জগৎরে বাটপা লাগি যা লাগে রব্বুল আলমিনে দ্বিতীয় বারকতার কোনো সুযোগ নাই। আল্লাহ হুসামান, আল্লাহ খেরু কাছে খুঁজিয়া আনি দিতা নাই, আল্লাহ দিবা খান্তনে দিবা, আল্লাহ বালা জানে, এটা সোয়াল করি আপনি উত্তর পাইতা না। আমরা অন্য তাকি যাই যে আমরার নবী হইলা বাটনেওয়ালা, আর আমরা হইলাম পানেওয়ালা। পানেওয়ালায় বাটনেওয়ালার লগে সম্পর্ক উষ্ণ করতে হইব, সুসম্পর্ক গড়িয়া তুলতে হইব, মহব্বতের সম্পর্ক গড়িয়া তুলতে হইব, দেন বাটনেওয়ালা তার লগে খাতির বাড়াই। বাবারে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কিতা বলে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল ইলমে দিন। কিতা ইলমে বালা করে বুঝুন যেন আস্থা ডিসেম্বরে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হইল ইলমে দিন। কিতা লাগে কইলাম লে আল্লাহর হাবিবে ফরমাইন মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার লাগি বালাই চাইন আল্লাহ তারেও শরীয়তর মারিফতর ইলম দান করেন, তারেও দিন শিখায়। এর লাগি আপনি কোনো আলিমরে অপছন্দ করলে আল্লাহর কোনো আয় যায় না। আপনি ফয়েজতনে বঞ্চিত হইতরা, বরকতনে বঞ্চিত হইতরা, দোয়াতনে বঞ্চিত হইতরা, আপনার খবরলো আপনি কুড়াল মাররা, কিন্তু এই আলিমর দাম কতখান এটা আল্লাহ বালা জানেন। এর লাগি যদি আপনি জিকাইন রসুল্লাহ রে ইয়া রসুল্লাহ একজন আলিমর দাম কতখান, আল্লাহর হাবিবে ফরমাইন আমার সারা সাহাবিগুলোর উপরে আমার দাম যতখান, সাধারণ মানুষের মাঝে আমার আলিমর দাম অতখান। আপনার যদি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আলিমর মূল্য কত খান, রাসূলুল্লাহ এখন চোখ তুলা মারি চাও, আসমান অসংখ্য তারকার মাঝে চান্দর দাম যত খান, তোমরার মাঝে আলিম হলোর দাম অত খান। যত শক্তিশালী তারকা গিটার লগে মানুষের সম্পর্ক নাই, কিন্তু মানুষের সম্পর্ক গিটার লগে চান্দর লগে মাতুন না। আমরা তো ছোটবেলায় শিখেছি এই নামটার মামু মাতুন না। কি জাত মামু? চাঁদ মামা, চাঁদ মামা মাতুন না। ই মামু ওলা মামু হকলর মামু, কুবেদি যেন যেন তানো মামু, পুষ্পতি যেন তানো, দক্ষিণতি যেন যেন তানো মামু, উত্তরতি যেন তানো মামু। মামু হকলর লগে দেন, মামু হকলরে খুশ করতে পারে যেমন এক মামু
মাতুন না এটা হরু থাকতে উঠানো জোনাকরাই খালাইছেন না আমার লোকে যার বলে না আমার লোকে যার স্যার আমার লোকে আইয়া দেখ আমার লোকে যায় কি যায় না সুবহান আল্লাহ আজিম রাসূলুল্লাহ এত সুন্দর উদাহরণ দেন ফাদলুল আলিমি আলাল আবিদে কাফদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব तमाम তারকার উপরে চাঁদর মর্যাদা জেলা একজন আলিমের মর্যাদা সাধারণ মানুষের উপরে ওলা সবে তো সব মর্যাদা ছিল কদর বুঝে না মাতুন না উলুবনে মুক্তা ছড়াইলে উলুয়ে মুক্তার মূল্য দিতে পারবো না মাতুন না যার গলাত যে হার মানাইব তার গলা দিতে না দিলে তো হে বেকদর করব কিন্তু আলিমর দাম কার কাছে দূরে কোন কার কাছে আল্লাহ রসুল্লাহর সম্পদ কিতা আছে বাড়ি ঘর সোনা রূপা জি মদিনা তৈবার সবচাইতে বড় পাহাড় কোন পাহাড় উহুদ পাহাড় মাতুন না আল্লাহর নবী যদি চাইতা উহুদ পাহাড় নাই সমস্ত জগরতর পাহাড় আল্লাহ সোনা রূপা মনে মুক্তা দিয়া বানাইয়া তানে মালিক বানাইতা এইলে ফাইতা রাসূলুল্লাহ ফরমাইছেন উতিতু খাজাইনা উতিতু মাফাতিহা খাজাইনুল আরদ আল্লাহ আমারে সমস্ত জমিনের ধনভাণ্ডারের চাবি দিছেন সুবহানাল্লাহ তালা খেলালো চাবি আমারটাই যদি চাবি না থাকে আপনার ঘর আপনার রইতো নাই লন্ডন ফলাইয়া তুই গেছো আর বেটারা তো চাবি তুমি উঠা নোবাইল লাগবো ঠিক না বেটাগিরি করলে কামাইতো না এই সময় আতাই চাবি আনা লাগবে বেড়া করলে আপনার বাড়ির দখল ছুটিব আল্লাহ তার হাবিবরা তো সমস্ত জমিনের ধনভাণ্ডারের চাবি দিছেন সুবহানাল্লাহ কিতা কইন ধনভাণ্ডারের চাবি যারা তো এই মালিক না আর কেউ মালিক এর অর্থ হইল আল্লাহ জমিনের মালিক আল্লাহ তার হাবিবরে বানাই দিছে হাদিস বুঝো ই জমিনের মালিক আল্লাহ খালিক রাসূলুল্লাহ মালিক সুবহানাল্লাহ কিতা লাগি চাবি যাটাই হে মালিক মানুষ কয় তালা খেলাড়ো কদর কাম কোকা চাবি মাঠাই চাবি যদি তোমাটাই থাকে তুমি তালা লাড়িয়া কিতা করবা এর লাগি চাবি আল্লাহ নবীজিরা তো গোসাই দিছেন আল্লাহর হাবিব লগে এই জমিন বেয়াদবি করিয়া কোনো বেটার ভাওয়ার তলে মাটি রইছে না আর রইতো না লানতর জড়ি পড়ে না অত দাম অত কদর কিন্তু রাসূলুল্লাহ লগে বেয়াদবি করলে কইন করে দরো আর মারো মাতুন না কইননি এর লাগি বাটনেওয়ালা লগে সম্পর্ক যদি বালা না হয় তাহলে কিতা হইতো না বাট বালা ইলতো না খানি বালা বাটনেওয়ালা খেয়ে এখন কুকা জুড়ে খন আরো জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আমরা সম্পর্ক লাগানি লাগবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর হাবিবর লগে সম্পর্ক গড়তে হইলে অপর আমলের চাইতে দুরুদ শরীফ যার যত বেশি হয় রাসূলুল্লাহ লগে তার সম্পর্ক তত ভালো দুরুদ শরীফ এমন এক আমল যে আমলটা মকবুল আমল ইটা করিয়া সন্দেহ করার সুযোগ নাই যে আমি যে দুরুদ পড়িলাম কবুল হইছে নি এটা করার কোনো সুযোগ নাই কিতা লাগি বলে এই দুরুদ আপনি আসলে পড়াইনু না কইবা কথা খান কিলা খান লাগে আমি আপনারা কই আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ইমানদার হল তুমি যেন আমার নবীর উপরে দুরুদ পড়ো আমার নবীরে মহব্বতে সালাম দেও তাহলে আমরা কইতাম না নি যে আমরা দুরুদ নবীর কাছে পৌঁছাই দেব কইতাম তো তাহলে ইলা যদি কইতাম বাল্লিগ সালাতানা ইলান নবী ওয়া আলান নবী রব্বানা আল্লাহুম্মা বাল্লিগ সালামানা ওয়া সালাতানা আলান নবী আমরা ইলা কই না আমরা দুই জায়গায় কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাতুন্না এর অর্থ কিতা হে আল্লাহ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ো তে আমার দুরূদ হইল বিলা মাতুন্না অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুয়ার সময় মাঝি আমরার মায়না দে মাতুন্না এখানেও মাঝি বোমানা আমর এখন দুই হলে আপনি কইলে কইবা আল্লাহ তুমি পড়ো আল্লাহ এখন তোমরা পড়ো আর আমরা কই আল্লাহ তুমি পড়ো বলে
আল্লাহর কাছে সমঝাই এখানে আল্লাহ তুমি কইলে পড়বার লাগি এই টুটাটা জবান দিয়া তোমার হাবিবর লায়ক ভাষা আমরা নাই, তোমার জাতর লায়ক ভাষা দিয়া আমরা তরফ থেকে পৌঁছাও। এখন আল্লাহ পৌঁছাইলে কবুল কর থাকে আল্লাহ যখন আল্লাহর দরবারে যখন সমঝাই দিছি আর কবুল লাগে না, এটা তো আগেও কবুল হয়ে গেছে। যখন আল্লাহু আকবার বুঝছেন নাকি? তা লাগি দুরুদ এলাইয়া মেলাইয়া ঘুমাইয়া উঠাইয়া বইয়া এশক মোহব্বতে খেয়ালে বেখেয়ালে যে কোনোভাবে বড় দুরুদ কবুল হয়, কিন্তু লজ্জত লাগাইয়া দিল লাগাইয়া মোহব্বত লাগাইয়া পড়লে ফায়দা বেশি হয়। কবুল এক জিনিস আর উপকার বেশি আর এক জিনিস, বরকত ফয়েজ হাসিল হইল আর এক জিনিস। কবুল হইব মানে সব পাইবা, কবুল মানে কাম গ্রহণযোগ্য হয়েছে আপনার চেক আপনি পাইবা, কোনো সমস্যা নাই। কিন্তু দাম বাড়িব, কদর বাড়িব, সম্মান বাড়িব, তারিমত তাজিমত তকরিম দিল রাখিয়া নবীজির উপরে দুরুদ পড়িলে এর লাগে কেউ দুরুদ পড়িয়া সব পাইব আর কেউ দুরুদ পড়িয়া নবীর খাসাবে। সবর দরকার বেশি না, খাসা লওয়ার দরকার বেশি। রাসূলুল্লাহ ফরমান ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন খালি দুনিয়াত নাই রে আমার উম্মত হল, কিয়ামতের দিন তোমরা আমার তত বেশি খাসাত থাকবাই, দুনিয়াত থাকতে যেন যত বেশি আমি নবীর উপরে দুরুদ পড়বাই। সম্পর্কটা বাড়ে হাদিয়া দিলে, হাদিয়া দিলে হাতির কমে না বাড়ে? বাড়ে। তাহা দাও তাহাব্বু, কতকা তাহা দাও তাহাব্বু, হাদিয়া দেও খাতির বাড়বো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খেদমত হাদিয়া, রাসূলুল্লাহর সওয়াবর দরকার নেই, অতকা নাম উঠেও দরকার নেই। আর আস্তা দুনিয়ার মুমিন মুমিনাত হলে নেক কাম করি এখন আল্লাহ এই কামের উপরে খুশ হইয়া যত সব তুমি মঞ্জুর করবাই, সব সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবী দয়াল নবীর খেদমত পৌঁছাই দেও। নবীর সবর দরকার নাই, কিন্তু আপনি দেন খেনে বলে দরকার না হইলেও দিলে একটা খুশি আয়, কথা ঠিক নি না? না তোমারে দিয়া নবীর দরকার কুলাইতো, ওলা নবীর উম্মত নি তুমি বলে না, নবীরে দিয়া হলোর দরকার কুলাইতো। এর লাগি যার যেটা আছে হলতা করিয়া নবীর দরবারে সমঝাই দিলে আমার এগুনতে কিচ্ছু আমারে বাদ দিয়া করেন না, যতটা করেন তারা আমারে দাওয়াত দেন। আমি না যাইতে পারলে কই না আমার বাটায় পুরকির মাছ মারিয়া বেটায় খাইতো, ফুলতলি সাপ বাড়ি ফাটায়, কুয়ারে দিনে নিজে লইয়া যাইন খেনে বলেন আর আমার সাপ রতুইয়া খাইব বিলা, এবার সাপ আমরা বাড়িতে আইসুন না, মাছ খাইছুন না, কিন্তু তান বাট তাইন খাইতা ফুলতলি সাপ আপনার মাছর মারাত নি বলে না, যে সময় লইয়া যাইন বলে সাপ পুরকি হিসাব এবার খাইছুন না আপনার বাট, একটা মুস্কি আসে আয় নানি, মনে একটা খুশি আয় নানি মাতুন না আয়। এই যে এটা ঠেকাত নাই, আমার নবী কোনো বেটার ঠেকাত নাই, নবীর ঠেকাত আমরা সব। হাজরিন, আল্লাহর নবীর লগে মহব্বত লাগানোর জরিয়া কিতা দরুদ শরীফ। যত বেশি দরুদ পড়ব অত বেশি নবীর লগে আমরা সম্পর্ক হইব। দরুদ পড়লে রসুল পাক সেমর আদত আসিল দুনিয়ার থাকতে যে যেটা দিতা তাই বদলা তুড়া না তুড়া কিছু ফিরাইয়া দিতা। আমরা যে রসুল পাক সেমর খেদমত দরুদ ফাটাই, রসুল্লে আমরা বদলা কিছু দিতা না নি, তান তো আদত হইল তাই বদলা দেই, তাই তো বদলা দেওয়াই কেইছন। আমরা বড় সব তুলে রাতনি আগে 500 টাকা দিলে অন্তত 20টা টাকা ফিরাইয়া দেন, কথা ঠিক নি না? খেনে দেন বলে তাই আল্লাহর হাবিবর একান্ত আশিক এবং তান ইত্তেবাকারী যখন সুবহানাল্লাহ, তাইলে আল্লাহর হাবিবে ফিরাইয়া দেন নি না দেন না, এই ব্যাপারেও কথা আছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাই 2 বছর হারমাইন শরীফ হইন থাকছেন, ইলিম হাসিল করছেন। ওই সময় তান সফরের অভিজ্ঞতা সম্পর্কে একটা কিতাব লেখছেন ফুয়ুজুল হারামাইন। সেই কিতাবের মধ্যে তাই লেখছেন যে আল্লাহর নবীর খেদমত কোনো উম্মতের দুরুদ পড়লে এই উম্মতর দুরুদর বদলা হাদিয়ার বদলা হাদিয়া আল্লাহর নবী তান উম্মতে ফিরাইয়া ফাটায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমার ঘরে যেদিন আমার নবীজিয়ে খাইবার বাট আমি তো জান সবিয়া ফাঁকশাক করিয়া নবীজিরে খাওয়াইতাম চাই, কিন্তু অন্যান্য বিবি হলে বরদাস্ত করতে পারেন না, যে তাও তাহক আল্লাহর নবীর খেদমত পাঠাইন। সুবহানাল্লাহ। আমরা খাই আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ আমরা বাট না তান করে পাঠাই,
একদিন হুজুরে পাক সময়ের খেদমত অন্য বিবির করতে না তরকারি আইছে খাওয়ার সময় রসুলে পাক সময় খাইতা ফাইসন হওয়ার বাদে হঠাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় খালি বাটিটা ফেরত দিলেন। রসুল্লাহ ফরমান বিবি খালি দিও না, কিচ্ছু দিয়া দাও। এখন রসুল্লাহ শরম করেন, গুস্তর তরকারি আসিল, গুস্ত রইছে না, খালি জুল রইছে, খালি জুল দিতাম কিলাও তাড়াতাড়ি দিয়ার না। হুজুর এখন ওলাও কানা মারাকান, যদিও জুল হয় তবুও খালি ফিরত দিও না। এর লাগি আগর আমলি মায়া মহব্বতর ইতিহাসটা একবার চিন্তা করোকা। মুরুখ যাব নাই যদি হুকন শুরু করা হয় খাইবার সময় হগরতে নগরো খট্টা আইতেন না, আইতো না, আতেন না, হগরতে নগরো যে আমরার গরু আইজ হুকন শুরু রাঁধছেন, আম্মাই দিছেন হুকুন খাইতে ইগোরা কইটা বলে আমরা নালি শাক রান্ধিছি একজোড়া তোমাতানোর গরো নেও, হগর আলায় ওগর নালি শাক দেন, ওগর আলায় হগর লতা চালন দেন, ওগর আলায় হগর হুকন শুরু দেন, ওগর আলায় হগর মাছ দেন, ওগর আলায় হগর ঘুষ দেন, মাথুন না হেও ঘরে তুইয়া খাই নাই। মায়ার ঐতিহাসিক হইয়া গিয়াছে, এখন সেই মায়া মহব্বত আর নাই। রসুল্লাহ ও বিবি গুষ্ট যদিও থাকে না, জুল দেও, খালি বিরোধ দিও না, দেওয়া দবির মধ্যে মায়া মহব্বত মি ও রসুল্লাহ উম্মতে দুরুদ বললে খালি দিবা খিলা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি রসুল্লাহ রওজা শরীফ তাই কইন আমি ধ্যানমগ্ন অবস্থায় আসলাম। আমার ধ্যানমগ্ন থাকা অবস্থায় আমার মনের মধ্যে একটা প্রশ্ন আইল যে আল্লাহর নবী তো কেউ কিচ্ছু দিলে বদলা দিতা, তান উম্মত হলে দুনিয়ার দিক বিদিক তো না, যখন তান উপরে দুরুদ পড়ন উম্মতরে সাল্লামে বদলা দেন, বদলা কিতা বলে মুস্কি আসি তাবাসসুম, জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ। রসুল্লাহ মুস্কি আসি দিলে কিতা হয় বলে রসুলের পাক সময় যখন মুস্কি আসি দিতা তখন তার হাসি তনে নূর বাড়ে। হায় হায়, রসুল্লাহ মুস্কি দিলে তার সানায় উলিয়া দাঁতর মাঝে দুইটা একটু ফাঁক আছে, চমক দাইতো সুবহানাল্লাহিল আযীম। এর চাইতে বড় হাসিল আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর হাবিব মুস্কি হাসি দেন, নূর জাহির হয়, তাই আমি খেয়াল করলাম এই নূর যায় কই, নূরটা যায় ফরমাইন। আমি খেয়াল করি দেখি যে সমস্ত উম্মত হলার দুরূদ শরীফ রসুল্লাহ কাম করিয়া হাত মুবারক বাড়াইয়া নেন, মুস্কি হাসি দেন। যারা দুরূদ শরীফ পাইয়া আল্লাহর হাবিব আরামতনে উঠি যান, উঠিয়া মুস্কি হাসি দিয়ে হাত বাড়াইয়া নেন, এরা যে যেখানে থাকে না কেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসির নূর তারা নুকতাতুল ইলমের উপরে গিয়া ঘুরাই ঘুরাইয়া তার কল পর্যন্ত হামাই যায়। নুকতাতুল ইলম কোনখা? ও যে দেখছেন হুরু থাকতে পাচ্ছেন তোর তালুয়ে লড়ে, ও আসমানে ইলিম ওবা আইয়া হামায়, ইটা সামলায় আটকাইতে পারে না, ওবা আইয়া হামায় সুবহানাল্লাহিল আযীম। ও আল্লাহর হাবিবর মুস্কি হাসির নূর মুবারক কলবা আয়, কলবা পৌঁছে, আর এই কলবের মধ্যে যত আল্লাহর হাবিবর নূর পৌঁছে এই নত বেশি ফানাফির রসুল এর সামনে পর্দা থাকে না, পর্দা আল্লাহ চাইলে নূরের বদলা উঠাই দে। আমি যদি আমার আত ওখানে আটাইয়া বই থাকি ইকান্তনে আমার হাতে কিতা করল বলে না আলো আলগা কিতা করলিব আগলা দিলাইব, পর্দা করাই নিব, কিন্তু এর বাদেও কিছু কিছু বারোই নিমাতেন না, লালইয়া বারোই নিমাতেন বারো। হায় হায়, আপনারা আমার দিল রে যদি আমরা সাজাইতে হয় তাহলে দুইটা জিনিসটি সাজাইতেইব, একটা আল্লাহর জিকির আর একটা হইল রসুল পাক সাল্লাল্লাহু দুরুদ। জুড়ে এখন সুবহান। রসুল্লাহর মহব্বত যদি কোনো মানুষের দিল হারাইতে চায়, হাসিল হইছে না আমল খান, এ যদি হাসিল করতে চায় হে দিল লাগাই আর নবী পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরুদ পড়ুক, খেয়াল জমাইয়া দুরুদ পড়ুক, আল্লাহ এর বদলা তার দিলকে রোশন করে দিবা, রসুল্লাহ লোকে তাল্লুক পয়দা হয়ে দিব। নাম মুবারক শুনলে কোনো মানুষের আল্লাহর হবিবর চকুর পানি ছাড়ি দে, আর কোনো মানুষের বোধটা করিয়াও কিতা হয় না, তার দিল খান লড়ে না, ঠিক নিনে না। সাবকল রসুল্লাহ লোকে আমরা মহব্বতের সম্পর্ক তাল্লুক পয়দা হওয়ার দরকার আছে না নাই? খালি বেটাইন্তর না বেটিনতরও লাগবো, কোন বেটিনতর করতে না আশিক রসুল পয়দা হন, যে সমস্ত বেটি নিলে আশিকা রসুল, যে সমস্ত বেটি নকল আশিকা রসুল এরার করতে না আশিকা রসুল হল
বিসি তো মা নানি মাতিন না বিসি কিতা মা হইলা বিসি এর লাগি বিসি ঠিক বীজ ঠিক তো সেরা উন্নত আর যদি বীজ ভালো না হয় তাহলে সারা উন্নত হয়নি মাতুন না জি না আপনারা কইবা এইবিরে আমি খেত মাইর খাইছি মাশাআল্লাহ স্পেন প্রবাসী জনাব বদরুল ইসলাম এইমাত্র লিগেলের সংবাদ পাইয়া লগে লগে 2000 টাকা পাঠাইছেন মহফিল দিছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও তোমার বন্দারে স্থায়ীভাবে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দাও আল্লাহ তান যত হাওয়াই যখন আছেন একবার পুরা করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জনাব হাজি তেরাওয়ালি সাহেব সাবেক মেম্বার 25 কেজির এক বস্তা চাউল দিবা সিন্নি লাগি আল্লাহ কবুল ফরমা হোক আমিন তোমার বন্ধা অসুস্থ আল্লাহ তুমি শিফা দাও তান ভাই বিরাদর ছেলেমেয়েরা বিদেশ আছেন আল্লাহ সহি সালামত রাখে হোক আমিন তো হাজরিন আমি আমার কথা আটাইয়া আনিলাই যে আমরা মানুষে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন কিতার বদৌলতে ইলিমর বদৌলতে আর এই ইলিমটা আল্লাহ জমা রাখি দিয়েছেন আল্লাহর হাবিবর কাছে আর আল্লাহর হাবিবর কাছ থেকে পাইতে হইলে রসুল্লাহ লগে আমরা সুসম্পর্ক রাখবো মহব্বতের সম্পর্ক রাখবো আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নতুনে বড় কোনো আলিম সাহাবাই কেরামের মাঝে নাই আর কোনো কারণে তাই অত বড় আলিম হইছেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন কিন্তু তান ইলিম সম্পর্কে রসুল্লাহ কিছু কইছেন না কিন্তু রসুলের পাক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইলিম সম্পর্কে কইছেন যে যদি আমার আবু বকর নবী হলোর বাদে সবচাইতে বড় আলিম সুবহানাল্লাহ রসুল্লাহ লোকে তাল্লুক মহব্বত বেশি কথা বোঝা গেছে না তো আমি যে উদ্দেশ্যে আজকে একটা তিলাওয়াত করছি ডিসেম্বর মাস আর এখনও বাচ্চেন্তরে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করবেন যে বাচ্চায় আপনি মারা গেলে জনজার নামাজ পড়াইতে পারতো না জনজার দোয়া জানে না অজু কুশলর তৈয়ম্মর নিয়ত ফরজ কটা জানে না নমাজের ফরজ কটা জানে না হ্যাঁ গোসল করানি জানে না নিজে গোসল করা জানে না আর জানতে জানতে বোধটা জানি লাইছে জানিয়া মানুষ হয়েছে নি বুঝতে পারছেন আপনি আমি দেখি না নি বোধটা ফাঁস তো বাপ মরলে বেটা তরতরাইয়া খাফে হয় আমি কিতা করতাম আমি তো এটা জানি না ইমাম সাহেব রেখো কিতা করতাম গোসল করাইতে পারে না হরিয়া তাকে দূরই থাকে ওটা ঠিক না না ই আওলাদ ফাইলা আপনার আতাই ফিতে মাটি দিতে পারছেন কিনা খবরল আমে না ডরাইয়া আর এই এক আওলাদ আছে যে আওলাদে গোসলও করাইতে পারে জনজাও করাইতে পারে দোয়াও করতে পারে জিয়ারতও করতে পারে অতন না ই আওলাদ আর হি আওলাদ অত শিক্ষিত হওয়া সত্ত্বেও মূল্য রয়েছে নি এর লাগি মিনিমাম দাখিল পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা বাচ্চিন্তরে পড়াকা আপনারা আল্লাহ সুযোগ দিছে গাঁওর ভিতরে একটা দাখিল মাদ্রাসা আপনারা পাইছেন আমার মতো মানুষ আমার গাঁওতে আমরা এখন একটা প্রাইমারি স্কুলের ব্যবস্থা করতে পারছি না আর আপনারা এখানে প্রাইমারি স্কুলও আছে দাখিল একটা মাদ্রাসাও আছে আল্লাহর ওয়াস্তে বাচ্চান্তরে পড়ান যেন যে শিক্ষায় দুনিয়া এবং আখেরাতে খাজো লাগে এই শিক্ষার দরকার আছে না অতকা শিখতে শিখতে অনেক শিখছেন কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে আপনি জানেন না বলে না আগামী রমজান শরীফ তলে আমার বাচ্চান্তরে আমি খানো দিব দারুল কেরাতো দিব দারুল কেরাতো পড়লে এর নমাজ বুঝাইতে ঠিক হইব তিলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে নমাজ হইতে নাই এগুলো আমরা চর্চা করার দরকার আছে না নাই এর লাগি ফার্মেসি সেন্টার আছে এর লাগি আপনারা যারা মুরব্বী আওলাদ নাই আপনার নাতি মশারে দেন যেন আর যারা নজওয়ান আছেন আওলাদ আছেন আল্লাহর নামে ওয়াদা করিয়া দক্কা মনে মনে যে আমার ছেলেমেয়েরা আমি মাসাদ দিব আপনার মেয়ে পবিত্রতা সম্পর্কে তার জ্ঞান নাই নমাজ সম্পর্কে জ্ঞান নাই পর্দা সম্পর্কে জ্ঞান নাই খালোকে মাত্র খালোকে আসতে এই সম্পর্কে তার জ্ঞান নাই আর আপনি পড়াইতে পড়াইতে এমনি সকালে 7টার সময় বাড়িয়ে যায় রাত 4টার সময় বুঝিয়ে অত পড়া পড়ে আপনি এখন বলি আমার বুড়ির দেরি তা খালি পড়েন কিতা পড়ের খানো যার তার কোনো খবর নাই আপনি ওলা পড়ানি পড়াইতরা দিশা ধরাইতে না বেদিশা ধরাইতে আপনি নিজে কইতে পারবেন বাই হল দুস্থ হল বুজুর্গ হল আর পর্দানিশী মা বইন হল আপনার কাছে অনুরোধ আমরা যদি ভুল করি লেখাপড়া করতাম পারি না আমরা ই বল আর করতাম না আমরা আল্লাহর নামে আমরা বাচ্চান্তরে পড়াইতাম
ফড়ো ফড়ো সারা দুনিয়ার মানুষে এমন পৃথিবীর সব ও জাতি সবচেয়ে উন্নত যে জাতির মধ্যে শিক্ষা বেশি, ঠিক নিলে না? সবাই শিক্ষিত হইতে চায়, শিক্ষা অর্জন করে, কিন্তু ভুল করে ও জায়গাত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর শিক্ষায় শিক্ষিত হইতে পারে না করিয়া এই শিক্ষায় তার দুনিয়া আখিরাতে বরবাদ করে। আর যারা আল্লাহর শিক্ষায় শিক্ষিত হয়েছে, মানুষ গরিব হইতে পারে, কিন্তু মানুষ মারা গেলে তার জানাজার সময় দেখা যায় তার পিছিয়ে অনেক মানুষ গনিয়া শেষ করা যায় না, ঠিক নিলে না? অন্য কয়েকদিন আগে এক জানাজাত গেছিলাম আপনার বাটেরাত, তাই না ইমাম সাহেব আসলাম, সুবহান আল্লাহ, মানুষে তো তারিফ হল্লা হইলা, আমরার ইমাম সাহেব হইলা অরিজিনাল ইমাম, এখন বইয়া কইলা কিলা বলে কোনোদিন গাঁর কোনো মুরব্বী মাতব্বরি কথা পারছেন না, তোমরা যদি মাতব্বরি করো যে আমি ইমাম কিতা লাগি, আমি বলছি তো আমি কইয়া দিব, আর নাইলে আমি তোমরা ইমামতি করতাম। ওলা ইমাম আসতা তাই ওই সারা জীবন তাই ও ওলা যেন গেছেন, ওলা ইমামতি করছেন, যেন ইলা ইমামতি পাইছেন না তাই ইমামতি করছেন না। হযরত হাজরিন, আমি আপনার খেদমত দীর্ঘ সময় প্রায় ঘন্টার উপরে আলোচনা করলাম। আমরার বাচ্চাইন গুণ তরে আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করতাম। আপনারা রাজি আসেননি? সাবকল মুকুলিয়া হক্কা আপনারা রাজি আসেননি? হাফিজ বানাইলে 10 জনরে সুপারিশ করে লইয়া যাইব, আলিম বানাইলে আল্লাহ যার ইলিমের ক্যাপাসিটি যত বেশি, ইলিম হাসিল করিয়া যত বেশি তেন কিতা হাসিল করছেন, নূর হাসিল করছেন, মর্যাদা হাসিল করছেন, অত মানুষ লইয়া তেন জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ। এর লাগি এই আশা রাখিয়া দিল ভরা বুক ভরা আশা লইয়া বাচ্চাইন তরে ফোড়াত দেখা মাদ্রাসাত ফোড়াত গেলে তার লোকের শয়তান জৈন্তার ভাড় তুমি হায়ার করিয়া নিয়ে দিব, বুঝলা নি কথা? ই যে গাঁও আছে মেহেরপুর, মেয়ের উজান মেহেরপুরের শয়তানে যদি হয় না বাগলা তো আনবো, মাতেন না কানে লামার মেহেরপুর তো আনবো, কৃষ্ণপুর তো গিয়ে আনবো, ইগু যদি পারে না তো আর খাসিয়ার ভাড় তো আনিয়া লাগাইয়া দিব, গুড়ে নষ্ট করো রে, কারণ এইগুলো আনিত পড়ি যার। আপনারা কইবা মেয়া সাহেব তো চাইলো ওখানে, মেয়া সাহেব লাগে তো শয়তান 50 গু বলান দিছে, এখানে তুমি বুঝতে না ইগু বাসি গেলে উঠে যায় যদি গাছ আস্তে দেশে খাওয়াইতে পারবো, আর ইগু উঠিয়া যেতে আমার মরিয়া হতা, এগুলোকে শয়তানোর দরকার আছে। কথা বুঝছেন নি? আমার মাতলোকে আপনারা একমত নি? বাচ্চাইন তোরে বাই বাতি যা তারে বুঝাইয়া বেটিন তোরে আজকাল বেটিন বেশি ভোট আন্টি মাতুন না, বেটিন বেশি স্কুলও যাইতো হুরুতা বেটি হাসে খালি মাতুন যাইতো হুয়া বেটিয়ে খালি তেল লাগায়, মালিশ লাগায়, ফালিশ লাগায়, ফোড়া যাইতো। আমরা হুরু থাকতে 2 মাইল দূর হয়ে গেলাম প্রাইমারি স্কুলও, আইলামও একলা গেলামও একলা, আমরা লগর হুরুতার লগে গেলাম, পড়া হইল পড়িলাম। এখন মাই গো মাই বউর মাইব পড়ে এখন লগে লইয়া যাওয়া লাগে, লোকে নিয়ে যাওয়া আর ইনো গিয়া খেয়ালি দেওয়ার খা তেজের তেরেজের তীর খালি খাতির আর খা। বেটিন করতে বার হয়েছেন ফোড়ার নামে, শয়তান লোক ধরেন না ধরেন না, মাতেন না ধরেন না ধরেন না, বেটিন যত বেশি করতে বার হইবা অত বেশি গজব আইয়া হামাইব। বেটিনটা যত বেশি করতে না, আগে বার করছিল গ্রামীণ ব্যাংকে, এখন বার করে দিছে কেজি স্কুলে। বার করছেন না করছে না? বেটিন বার করে দিছে, সব বেটিন বার হয়ে গেছেন। তো এখন ফাইনে আল্লাহ যদি বাচ্চা করে ফিরে আনি দিন না, বেটিয়ে স্কুলে লইয়া গেছে, রিক্সাত বইয়া বেটিয়ে কিতা করে মোবাইল টিভের আর বুয়া রিক্সার টেলা খাইয়া পড়িয়া মরি গেছে সে। ও বেটি ভাড়া দেওয়ার দিশানি রক্ষকে বক্ষণ করিলিস, পাতেন না? দিবাই লগে ভাড়া দেওয়াত আরো কতটা করতে পারে। এর লাগি বেটায় কইছিল খবরদার আইলে আইলে ভাড়াদার, বুঝছেন নি? ইতা হুসে বুদ্ধিয়ে চলেন যেন নিজের হাতে গুড্ডি ছাড়িয়া দিয়া যদি ঘুরে নাই লাম লাম তো নাই, রশি ছাড়িয়া দেন না যেন, নাইলে ফাঁকা ছিড়িয়া দৌড়িব, মা তো শেষ।